অভিনব কায়দায় ভোট প্রচার বিজেপি প্রার্থীর। সাধারণ মানুষের মন পেতে এবার এই কাজ করলেন লকেট। অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন, তারপরেই লোকসভা নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী 20 মে অর্থাৎ পঞ্চম দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের হুগলিতে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে। একদিকে যেমন প্রথমবার রাজনৈতিক ময়দানে পা রেখে এই লোকসভা কেন্দ্র থেকে লড়াইয়ে নামছেন অভিনেত্রী তথা দিদি নাম্বার 1 এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনি এই কেন্দ্রের জন্য বিজেপি বেছে নিয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রচার ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। আর এসবের মাঝে এবার অভিনব কায়দায় প্রচার সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সাধারণ মানুষের মন জয় করতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিনা জমি নাহি দিব বিন্দু মাত্র জমি, এই মহামন্ত্রকে হাতিয়ার করে এই প্রচার ময়দানে ঝড় তুলছেন ডান থেকে বাম সব রাজনৈতিক দল। তবে বরাবরই প্রচার ময়দানে অভিনবত্ব বজায় রাখতে দেখা গিয়েছে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা একসময় টলিউড নায়িকা লকেট চট্টোপাধ্যায়কে। এবারও কিন্তু অন্যথা হলো না। বৃহস্পতিবার সাত সকালে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রচারে নেমে পড়েন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন প্রথমেই তিনি এসে হাজির হন ব্যান্ডেল স্টেশনে। সেখানে দীর্ঘক্ষণ ধরে স্টেশনে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন। এরপর সরাসরি উঠে পড়েন ট্রেনে। একদিকে ট্রেনের চাকা গড়িয়ে চলেছে আর অন্যদিকে ট্রেনে উপস্থিত সকল যাত্রীদের সঙ্গে কথা বলে ভোট প্রার্থনা সারছেন লকেট চট্টোপাধ্যায়। যদিও এই প্রথম নয়, এর আগেও ট্রেনে চড়ে ভোট প্রার্থনা করতে দেখা গিয়েছে একসময় টলিউড নায়িকা তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। লোকসভা নির্বাচনের আগেও সেই একই পথে হাঁটলেন তিনি। তৃণমূল প্রার্থী থেকে বেশ কিছুটা কদম এগিয়ে থাকার কারণেই এমন উদ্যোগ বিজেপি প্রার্থীর। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমজনতা। লোকসভা নির্বাচন আসন্ন, ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। একদিকে যেমন আসন্ন 17তম লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছেন নির্বাচন কমিশন, ঠিক তেমনি নির্বাচনী প্রচার ময়দানে ঝড় তুলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও শুরু হয়েছে জোর কদমে নির্বাচনী প্রচার। এক কথায় লোকসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী প্রচার ময়দানে কেউ কাউকে বিন্দু মাত্র জমি ছেড়ে দিতে নারাজ শাসক বিরোধী সহ প্রতিটি রাজনৈতিক দল, যার কারণে স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সরগরম হচ্ছে রাজনৈতিক পরিবেশ। নির্বাচনী প্রচারে শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলবেন, এটা যেমন স্বাভাবিক, ঠিক তেমনি একে অপরকে যে পাল্টা জবাব দেবেন এটাও স্বাভাবিক। নিত্যদিনের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনে যাতে কোনো রকম অশান্তকর পরিস্থিতি তৈরি না হয় সে কারণে ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার অনেক আগেই রাজ্যে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সারছেন রুট মার্চ। একদিকে যেমন নির্বাচন কমিশন জোর কদমে প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে পিছিয়ে নেই প্রার্থীরাও। লড়াই ময়দানে জয় ছিনিয়ে নিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন দলীয় প্রার্থী থেকে দলীয় কর্মী এবং নেতৃত্বরা। সেই তালিকাতেই জলজল করছে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম।